জয় মা কালী মায়ের জয়। ফলহারিণী অমাবস্যা 2025-এর নতুন প্রতিবেদনে আপনাদের সকলকে সুস্বাগতম জানাই। সবার প্রথমে জেনে নেব আজকের এই প্রতিবেদনে কি রয়েছে। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতেই পালিত হয় ফলহারিণী মা কালীর পুজো। কর্মের ওপর নির্ভর করেই ফলদান হয়, তবে ফলহারিণী অমাবস্যার এক বিশেষ গুরুত্ব রয়েছে। সবার প্রথমে জেনে নেব 2025-এ ফলহারিণী অমাবস্যা কবে। এরপরে জানব 2025-এর ফলহারিণী অমাবস্যার তিথি কখন থেকে শুরু হচ্ছে এবং কখনই বা শেষ হচ্ছে। এরপর জানব ফলহারিণী অমাবস্যা কালী পুজোর সঠিক সময়সূচি 2025-এ কবে এবং কখন। এরপর জানব ফলহারিণী অমাবস্যা 2025-এর পঞ্জিকা মতে ব্রত এবং উপবাসের সময়সীমা রয়েছে কতক্ষণ। ফলহারিণী অমাবস্যা 2025-এর অমাবস্যার দিন গঙ্গা স্নানের শুভ সময় রয়েছে কখন। প্রত্যেকটি পুজোর যেমন নির্দিষ্ট নিয়মাবলী থাকে, তেমনি ফলহারিণী অমাবস্যারও নিয়মাবলীগুলি কি। ফলহারিণী অমাবস্যার দিন কোন 3টি ফল দান করলে আপনার মনের মনস্কামনা পূর্ণ হবেই। মা কালিকার আশীর্বাদ অবশ্যই পাবেন কোন ফল দান করলে, এবং ফল দান করার সময় কোন মন্ত্রটি বলতে হবে। তাহলে এই সমস্ত কিছুই রয়েছে আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা অতি অবশ্যই যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অতি অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে খুব মনোযোগ সহকারে এবং মনে ভক্তি রেখে ভিডিওটি পুরোটাই দেখুন। এবং ভিডিওটির শেষে যদি আপনাদের একটু উপকারে আসে তবে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে জয় মা কালী মায়ের জয় লিখেই যাবেন, আর শেয়ার করে দেবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের সাথে। এর ফলে ওনারা উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন। আর এই চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। এর জন্য আগামী দিনের যখনই আমরা নিত্য নতুন ভিডিও নিয়ে আসব, তবেই আপনারা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে এই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসের তিথিতেই পালিত হয় ফলহারিণী অমাবস্যা। তাই পঞ্জিকা মতে 2025 সালের ফলহারিণী অমাবস্যা কবে পালিত হবে? 26শে মে সোমবার 2025 পালিত হবে ফলহারিণী অমাবস্যা। এরপর জেনে নেব পঞ্জিকা মতে অমাবস্যা তিথি কখন শুরু হবে এবং কখনই বা সমাপ্ত হবে। ফলহারিণী অমাবস্যা 2025-এর অমাবস্যা তিথি শুরু হবে 26শে মে সোমবার সকাল 11:03 থেকে এবং অমাবস্যা তিথি শেষ হবে পরের দিন 27শে মে মঙ্গলবার সকাল 8:13 মধ্যে। ফলহারিণী অমাবস্যা 2025-এর অমাবস্যা নিশি পালন করা হবে 26শে মে সোমবার। এরপর জেনে নেব ফলহারিণী অমাবস্যা 2025-এর ব্রত এবং উপবাসের সময়সীমা কি রয়েছে। 2025-এর ফলহারিণী অমাবস্যার ব্রত এবং উপবাসের সময়সূচি হলো 26শে মে সকাল 11:03 থেকে শুরু হবে ব্রত, এবং এই ব্রত সম্পন্ন হবে যখন পুজো সমাপ্ত হবে ঠিক তারপরেই, অর্থাৎ ফলহারিণী অমাবস্যার পুজো সম্পন্ন হওয়ার পরই আপনারা নিজেদের ব্রত এবং উপবাস ভঙ্গ করতে পারবেন। এবার জেনে নেব ফলহারিণী অমাবস্যা 2025-এ কালী পুজোর শুভ সময় কখন। 26শে মে 2025 সোমবার রাত্রি 9:09 থেকে শ্রী শ্রী ফলহারিণী অমাবস্যার কালী পুজো সবথেকে শুভ সময় রয়েছে। এবার জানবো ফলহারিণী অমাবস্যা 2025-এর এই পবিত্র দিনে অনেকেই গঙ্গা স্নান করে থাকেন। গঙ্গা স্নানের শুভ সময় হলো 26শে মে 2025 সোমবার সূর্য উদয় থেকে নিয়ে শুরু করে সকাল 9:55 মধ্যে স্নান দান ইত্যাদি সম্পূর্ণ করতে হবে। প্রত্যেকটি পুজোরই যেমন একটি নির্দিষ্ট নিয়মাবলী আছে, ঠিক তেমনি এই ফলহারিণী অমাবস্যারও কিছু নিয়মাবলী রয়েছে। প্রথমে বলে রাখি, আপনাদের এই দিন মায়ের আশীর্বাদ এবং নিজের মনোবাঞ্ছনা পূর্ণ করার জন্য যে কোনো 3টি মৌসুমি ফল অবশ্যই দান করতে হবে, এবং এই 3টে মৌসুমি ফল কিন্তু আপনি ততক্ষণ খেতে পারবেন না
যতক্ষণ না আপনার এই মনস্কামনা পূর্ণ হচ্ছে এবং মায়ের আশীর্বাদ লাভ হচ্ছে। ফলহারিণী অমাবস্যার দিন সকালবেলায় স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে। লাল অথবা হলুদ রঙের বস্ত্রই আপনাকে পরতে হবে। ফলহারিণী অমাবস্যার পুজো আপনি বাড়িতেও করতে পারেন অথবা মন্দিরে গিয়েও পূজা প্রদান করতে পারেন। মায়ের পায়ে যে 3টি মৌসুমি ফল প্রদান করতে হবে সেগুলি হলো আম, জাম, কাঁঠাল। আর এই 3টি কিন্তু বিজোড় সংখ্যায় আপনাকে প্রদান করতে হবে, অর্থাৎ আম 3টি কিংবা 5টি নিতে পারেন। এইভাবে বিজোড় সংখ্যাতেই আপনাকে দান করতে হবে। এবারে বাড়িতে কালী ঠাকুরের ফটো কিংবা মূর্তির সামনে আপনি লাল আসন পেতে তার উপরে বসবেন এবং কালী ঠাকুরের সামনে অবশ্যই ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন। এরপর নিজের মনস্কামনা আপনি মনে মনে মাকে জানাবেন। এবার আপনি যে 3টি মৌসুমি ফল প্রদান করবেন সেগুলি একে একে নিজের হাতে নেবেন। এবারে সেই বিশেষ মন্ত্রটি ঠিক এইভাবে উচ্চারিত করবেন। সবার প্রথমে আম নিয়ে ঠাকুরের সামনে নিজের মনস্কামনা জানাবেন এবং মনে মনে মন্ত্রটি পাঠ করবেন। ওম ক্লিং কল্যৈ নমঃ তম শ্রী চরণে আম্র ফলম সর্ব পায়ামি। এরপর আবার হাতে জাম নিয়ে বলবেন ওম ক্লিং কল্যৈ নমঃ তম শ্রী চরণে জাম্র ফলম সর্ব পায়ামি। এবার সর্বশেষ হাতে কাঁঠাল তুলে নিয়ে বলবেন ওম ক্লিং কল্যৈ নমঃ তম শ্রীচরণে কাঁঠাল ফলম সর্ব পায়ামি। মন্ত্রটি পাঠের মাধ্যমে আপনি আপনার মনস্কামনা মায়ের কাছে এবং মায়ের চরণে জানাবেন। মায়ের অশেষ কৃপায় সমস্ত মনস্কামনা আপনার পূর্ণ হবে এই বিশেষ তিথিতেই। এরপরে আপনি অবশ্যই আপনার সাধ্য মতন মাকে নৈবেদ্য প্রদান করবেন। এরপর মায়ের আরতি করবেন। এইভাবে পুজো সমাপ্ত করবেন। এরপর অবশ্যই পুজোর প্রসাদ সবার মধ্যে বন্টন করবেন। কিন্তু আপনি যে ফলগুলি মায়ের পায়ে প্রদান করছেন সেই ফলগুলি খাবেন না। সেইগুলি ঠিক ততদিন খাবেন না যতদিন না আপনার মনস্কামনা পূর্ণ হচ্ছে। এবার আপনার মনস্কামনা পূর্ণ হওয়ার পর অবশ্যই শ্রী কালী মায়ের পুজো প্রদান করে মাকে পুনরায় এই ফল উৎসর্গ করে তারপরেই আপনি এই ফলগুলি খেতে পারবেন। আশা করি বন্ধুরা আপনাদের আজকের এই ভিডিওটি ভীষণ উপকারে এসেছে। তাই ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে জয় মা কালী মায়ের জয় লিখেই যাবেন। আর শেয়ার করে দেবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সাথে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর মায়ের নামগান করতে থাকবেন। জয় মা কালী মায়ের জয়।